নমস্কার। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চায়েত প্রপার্টি ট্যাক্স আপনারা কিভাবে পেমেন্ট করবেন। আমার ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এছাড়া আপনি যদি গুগলে পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করেন, প্রথমে যে ওয়েবসাইটটা দেখাবে সেটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবে। পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করার জন্য এই ওয়েবসাইটটি প্রথমে ওপেন করতে হবে। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে। ডান দিকে নিচে দেখুন, এখানে সার্চ এসএসসি নম্বর বা ফোন নম্বর দেখাচ্ছি। তাহলে আপনি ভাববেন যে এই এসএসসি নম্বর কোথায় পাবেন। তো এটার কোনো প্রয়োজন নেই। নিচে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা আছে। তো আপনি এই ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখুন সিলেক্ট ব্লক লেখা আছে তার নিচে। তো আপনার এখানে আপনার ব্লক কোনটা সেটা বসাবেন। বসানোর পরে আপনার কোন গ্রাম পঞ্চায়েত সেটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে দেখবেন যে আপনি কার নামে ট্যাক্স কাটছেন, সেখানে এই যে লেখা আছে দেখুন ওনার নেম, ডান দিকে লেখা আছে গার্ডিয়ান নেম। তো আমি আপনাকে একটা নর্মালি দেখাচ্ছি। তো আমি এখানে এটা কম্পালসারি একটা নাম র্যান্ডমলি আমি একটা নাম লিখে এখানে সার্চ করছি, রাম লিখে সার্চ করার পরে এখানে দেখুন অনেকগুলো নাম এসছে এবং এদিকে বাম দিকে দেখুন এসএসসি নম্বর দিয়েছে, অ্যাড্রেস দিয়েছে, ওনার নেম দিয়েছে, গার্ডিয়ান নেম দিয়েছে। তো এখানে যতগুলো নাম আছে প্রত্যেকের নামের মধ্যে কিন্তু রাম আছে, এই জন্য এতগুলো নাম দিয়ে এসছে। তো আপনার পক্ষে তো সম্ভব নয় কোনটা খুঁজে খুঁজে আপনি বের করবেন। তো সেই জন্য এখানে আপনার যে গার্ডিয়ান নেম আছে, গার্ডিয়ান নয়, এখানে আপনার ওনার নেম, যার নামে আপনি ট্যাক্স কাটবেন সেই নামটা এখানে বসাবেন। আমি এটা বসালাম, বসে সার্চ করলাম। এই সার্চ নামে কিন্তু কারোর নাম বেরোয়নি। এটা সার্চ করতে কিন্তু কারোর নাম বেরোয়নি। এরকম যদি না বেরিয়ে থাকে বা না বেরোয়, যার নামে আপনি ট্যাক্স কাটবেন তার নামটা এখানে লিখে দিবেন, তার গার্ডিয়ান নামটা এখানে লিখে দিবেন, দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন ঠিক চলে এসছে। এইটা চলে আসার পরে এখানে দেখুন এসএসসি নাম্বার দিচ্ছে। এরপরে এটা মিলিয়ে দেখে নেবেন যে আপনি যার নাম সার্চ করেছেন সেটা সঠিক কিনা আপনি একবার যাচাই করে দেখে নেবেন। দেওয়ার পরে এখানে দেখুন অ্যাকশান আছে, সেই অ্যাকশানে এখানে ক্লিক করবেন। এই অ্যাকশানে ক্লিক করার পরে এখানে লেখা দেখাচ্ছে দেখুন ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আপনি এখানে কার ফোন নাম্বার দেবেন, যার নামে আপনি ট্যাক্স কাটছেন তার ফোন নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করবেন, দিয়ে এখানে যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। এরপরে ব্লক সিলেক্ট করবেন। এরপরে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা সিলেক্ট করবেন। যার নামে ট্যাক্স কাটবেন তার নাম এখানে দিবেন, তার লাস্ট নেম দিবেন। তো এখানে মেল আইডি দিবেন, ইমেল আইডি দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে সব কিছু চলে এসছে, এসএসসি নাম্বার এসছে, ওনার নেম এসছে, অকুপের নেম এসছে, ফাদার নেম এসছে। তো ওগুলো দেখানোর পরে দেখুন মৌজা নম্বর, প্লট, খতিয়ান বা ইলেকট্রিক বিল, এগুলো যদি আপনার দেওয়ার প্রয়োজন মনে করেন দিতে পারেন, না দিলেও চলবে। তো এরপরে আপনি যে পেমেন্ট করবেন, তো এরপরে দেখবেন এই ঘরগুলোতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে পে নাওতে ক্লিক করবেন, কেননা টোটাল আমার এখানে 60 টাকা দেখাচ্ছে। তো এই পে নাওতে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি একটা পেমেন্ট অপশানে বা পেমেন্টের একটা সাইটে নিয়ে চলে যাবে। এই যে দেখুন এখানে একটা পেমেন্টের একটা সাইট খুলে গেছে। তো এই যে প্রসিড টু পে আছে, আপনি এর উপরে ক্লিক করবেন। প্রসিডের উপরে ক্লিক করার পরে এই কিউআর কোডটা আপনাকে এখানে শো করতে হবে।
কিউআর কোডটা শো করার পরে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ থেকে কিন্তু আপনি এটাকে পেমেন্ট করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করে আপনি এটাকে পেমেন্ট করে দিলেন। তো দেখুন এখানে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। তো এরপরে দেখুন আপনাকে এরকম একটা রিসিপ্ট দেবে। এই রিসিপ্টটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে যদি আপনি মনে করেন যে এই রিসিপ্টটা আপনি আবার ডাউনলোড করবেন, তাহলে সেটা কীভাবে করবেন? আপনি এই যে মাই অ্যাকাউন্ট আছে না, এখান থেকে আপনি যাবেন পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনি যে পেমেন্ট করেছেন তার হিস্ট্রিটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। বা এর আগেও যদি আপনি কোনো এরপরে যদি পেমেন্ট করে থাকেন, এই যে তার পেমেন্ট হিস্ট্রি দেখুন একটাই আছে, পেমেন্ট হিস্ট্রি আছে। এটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন। তো আপনি যদি ওই রিসিপ্টটা পুনরায় ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? মাই অ্যাকাউন্টে এসে আপনাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার এখানে পুরো ডিটেলস চলে আসবে। তো এটা আসার পরে কিছুটা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন এসএসসি রিসিপ্ট যেটা লেখা আছে না, এসএসসি রিসিপ্ট। তো এইখানে নিচে আমার এমটি দেখাচ্ছে, কারণ আমি এক্ষুনি পেমেন্ট করলাম। তো কিছুক্ষণ টাইম নেবে বা 2-1 দিন টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিন্তু এখানে আপনার রিসিপ্টটা চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে ঘরে বসে ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক, আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েত ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্স কিন্তু আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে কি হবে, আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছবে।